হাটহাজারী মাদ্রাসা যেহেতু অত্যন্ত ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের বৃহত্তম মাদ্রাসা, অনেক শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন, অনেকেই এখান থেকে পড়াশোনা করে আলেম ওলামা হন, সেই জন্য পরিদর্শন করতে আসা। এবং এখানে আপনারা জানেন আমাদের হেফাজতে ইসলামের 2 জন পূর্ব আমিরের কবর রয়েছে এবং তা জিয়ারত করার উদ্দেশ্যে এসেছি এবং এখানকার যারা দায়িত্বশীল আছেন সকলের সাথে সাক্ষাৎ করেছি। এবং জুলাই গণঅভ্যুত্থানে আমরা জানি যে 18 তারিখের দিকে এই মাদ্রাসা থেকে বিশাল মিছিল বের হয়েছিল এবং হেফাজতে ইসলাম আমাদের এই আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়েছেন এবং পুরো আন্দোলনে সারা দেশে সকল মাদ্রাসা শিক্ষার্থীরা, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এবং শিক্ষকরা এই আন্দোলনে আমাদের সাথে অংশগ্রহণ করেছিলেন। এই কৃতজ্ঞতার জায়গা থেকেও আমার জন্য প্রথমবারের মতো এখানে আসা এবং ওনাদের সাথে আমাদের এই রাজপথের যে সম্পর্ক তৈরি হয়েছিল, শুরু হয়েছিল, সেটা সামনের দিনে বাংলাদেশের কল্যাণের জন্য, জুলাই সনদ সহ গণভোটের রায় বাস্তবায়নের জন্য এবং আমাদের যে রাজনৈতিক লড়াই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, তার জন্য অব্যাহত থাকবে। এটাই আজকের প্রত্যাশা এবং এই জন্যই ওনাদের থেকে দোয়া চাওয়া এবং সৌজন্য সাক্ষাৎ করার। হ্যাঁ, অবশ্যই যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করব সেই জায়গা থেকে দোয়ানের একটা বিষয় আছে। এবং আমি যখন দায়িত্বে ছিলাম তখন হেফাজতে ইসলামের 2013 সালের আন্দোলনে যারা শহীদ এবং মোদি বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন 2021 সালে, তাদেরকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছি, যেটা লং ওভারডিউ ছিল। আমাদের প্রায় 12 বছর তারা কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পান নাই এবং সেই জায়গা থেকে এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। সেই জায়গা থেকেও সামনে যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি, ওনাদের দোয়াটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। সেক্ষেত্রে মানুষের অনেক সমর্থন পাচ্ছি, আমাদের প্রতি সমর্থন বরাবরের মতোই আছে। জনগণ ভোটও দিয়েছে, আমরা এই নির্বাচনে দেখেছি, কিন্তু অনেক ক্ষেত্রে ভোট চুরি হয়েছে নির্বাচনে। শুধুমাত্র সমর্থন এবং ভোটই যথেষ্ট না, আরো অনেক কিছুই আছে। আমরা আমাদের জায়গা থেকে গণতান্ত্রিক লড়াই অব্যাহত রাখবো এবং আমাদের গণভোটের রায় বাস্তবায়ন সহ আরো রাজনৈতিক বিষয়গুলোতে ওনাদের সহযোগিতা এবং সমর্থন আমরা প্রত্যাশা করি। বাংলাদেশের জনগণের জন্য একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটা বিগত সময়ে ওনারা রেখেছেন, সেটা সামনের দিনে আমরা প্রত্যাশা করি। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা সার্চিং করছি সম্ভাব্য প্রার্থী কে হতে পারে জাতীয় নাগরিক পার্টি। আমরা অনেকগুলো ক্রাইটেরিয়া, গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে রাজনৈতিক অবস্থান এবং বর্তমানে সামাজিক রাজনৈতিক অবস্থান এবং জনগণের জন্য জনকল্যাণে কতটুকু কাজ করেন, এই সব ক্রাইটেরিয়া বিবেচনায় আমরা আমাদের প্রার্থী ঠিক করব। অনেকের সাথে আলোচনা হচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত আমরা কাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারি। আমি বলেছিলাম যে হাদি হত্যার বিচারটাই হওয়া উচিত এই সরকারের প্রথম কর্তব্য এবং ভারতে তিনি গ্রেফতার অবস্থায় আছেন, এখনো কিন্তু এই হত্যাকারীদেরকে ফেরত দেওয়া হয়নি। আমরা মনে করি যে এই সরকারের এখন পর্যন্ত এটা একটা কূটনৈতিক ব্যর্থতা এবং সরকারকে অবশ্যই এই বিষয়ে কঠোর অবস্থান নিয়ে ডিপ্লোম্যাটিক আলাপ আলোচনার মাধ্যমে হাদি হত্যার হত্যাকারীদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে যথাযোগ্য শাস্তি নিশ্চিত করা উচিত এবং এই ধরনের ঘটনার পিছনে কারা জড়িত যথাযথ তদন্তের মাধ্যমে সেগুলো বের করা উচিত।